হাই গাইজ, গুড মর্নিং। এখন বাজে 7:45। আমরা বেরিয়ে পড়েছি, ট্রেনে করে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে, ঠিক আছে? তো চলো, তবু তোমাদের আমি অল্প বলে দিচ্ছি। আমরা যাচ্ছি ব্যান্ডেল। তো ব্যান্ডেলে কোথায় যাচ্ছি সেটা তোমরা কিন্তু দেখতে হবে। তো ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, দেখো, হুগলি ঘাটে। হুগলি ঘাটে দেখো আমরা এখন নামবো, নেমে নিচ থেকে একটা টোটো ধরবো, ধরে চলে যাব কোথায় বলো তো? ব্যান্ডেল চার্চে। দেখো অলরেডি পৌঁছে গেছি ব্যান্ডেল চার্চে। মোটামুটি আজকে তো রবিবার, ভিড়ও আছে। তো দেখো ভিতরে ঢুকেছি, কিন্তু এখনও যেহেতু মিশা চালু হয়নি, এই ভিতরটাতে লোকজন কেউ নেই। তো সেই জন্য সকাল সকাল আমরা একটু ভিডিওটা করে নিলাম, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। কারণ ভিডিও ভিড় হয়ে গেলে না, ভিডিও ঠিকভাবে করা যায় না আর দেখানো যায় না, মানুষের অসুবিধা হতেই পারে, বুঝেছো তো? তো ভিডিও তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর এইখানে ভিডিও তোমাদের তো এর আগেও দেখিয়েছি, যিশুর ক্রুশে দেওয়া আছে, পুনরুত্থান করছে, সেই সমস্ত ভিডিওগুলো, মূর্তিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। খুবই সুন্দর লাগে, আমরা যতবারই আসি এখানে আমরা ছবি তুলি, ভিডিও করি। হ্যাঁ, তবু থাকলেও তবু আমরা করবোই আর কি ভিডিও। তো যাই হোক, তারপরে আমরা একটু ভিতর সাইডে যাব। ভিতর সাইডে গিয়ে দেখো আমরা ক্যান্ডেল জ্বালিয়েছি, মোমবাতি জ্বালিয়েছি, মামারিয়া প্রভু যিশুর কাছে প্রার্থনা করেছি। তো এইখানেও তোমার দিদিভাই প্রার্থনা করেছে, মোমবাতি জ্বালিয়েছে, বুঝেছো? দেখো ভেতরে সেই যিশুটা, ক্রুশবিদ্ধ যিশুটা, আর মামারিয়া আছে। তো তোমাদের দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি জায়গাটা কত সুন্দর। তোমার দিদিভাই যে প্রার্থনা করছে, দেখেছো? তো আমিও একটু প্রার্থনা করে নিয়েছি। আর এইখানে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই মূর্তিগুলো আছে, প্রভু যিশুর কাছে প্রার্থনা করছেন। আর কত সুন্দর লাগে দেখতে, দেখেছো? তবে কেন বলো তো, এখন অতটা ভিড় নেই। আর এখন আমরা আছি উপরটায়, উপরে যেখানে মামারিয়ার মূর্তিটা রয়েছে, যেখানে সবাই মোমবাতি জ্বালায়, ধূপ দেয়, ফুল দেয়। তো আমরাও নিয়ে গেছিলাম, ওই ব্যান্ডেল থেকেই কিনেছিলাম। তো ব্যান্ডেলের উপর থেকে তোমার দিদিভাই প্রার্থনা করছি, আর আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি। কেন এখানে ভিডিও করা মানা রয়েছে, তবুও আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর উপর থেকে তোমাদের একটু ব্যান্ডেলের সাইডটা তোমাদের একটু দেখাচ্ছি। ওই সাইডে রয়েছে হুগলি ঘাট, হ্যাঁ, সেটাও তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর এই যে আমরা, এই যে নিচে আমরা যেটা মোমবাতি দিয়ে আসলাম, প্রথমে তোমাদের বলেছি, সেটা হচ্ছে এই জায়গাটা। দেখেছো কত সুন্দর লাগছে উপর থেকে দেখতে? অনেক ভিড় হয় এখন, জাস্ট মিশাটা চালু হলে তারপরে দেখতে পাবে। তোমাদের সেটাও দেখাবো, সেই ভিডিও করেও দেখাবো যে কতটা ভিড় হয়। আর এইখানে তার পিছনে যে মামারিয়ার যে মূর্তিটা আছে, তার পিছনের এই জায়গাটা, সেইখানটায় আমরা একটু প্রার্থনা করে নিচ্ছি। তো এবার যাবো আমরা গির্জের ভিতরে মিশা করতে। যেহেতু প্রথমে আমরা ফার্স্টে ঢুকে গেছি, তার জন্য গির্জাটা ফাঁকা রয়েছে। গির্জে শেষ করে আমরা বেরিয়েছি, এবার এসে গেছি এরকম একটু টিফিন করতে। কারণ আমরা টিফিন করিনি, লুচি আর ছোলার তরকারি খেয়ে টেয়ে আবার আমরা চার্চে চলে এসেছি, তোমাদের সঙ্গে কিছু ছবি আরও শেয়ার করবো বলে, বুঝেছো? কারণ সেই সময় তো শেয়ার করা যায়নি, হ্যাঁ, তো আরও শেয়ার করব। তো এখন আমরা টিফিন করে আসলাম, কচুরি খেয়েছি আর মটর আর কি, ঘুগনি মটর। সকালে যখন এসেছিলাম সেই সময় তো অত ভিড় ছিল না, ফাঁকা। আর এখন বাজে হচ্ছে 10টা কি 10টা এরকম হবে। কত ভিড় যায় দেখো, সব গির্জে করে সব নামছে আর কি। তোমাদের একটু দেখাচ্ছি, দেখো ওইদিকে চারিদিকে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের, আমরা প্রথমে যেখানে ঢুকেছিলাম সেই বাইরে যেই মূর্তিটা আছে, সেই মূর্তিটা, এই জায়গাটা তোমাদের এখন দেখাচ্ছি। কত ভিড়, সব গির্জে শেষ হয়ে গেছে, সেই সময় সবাই আসে, ভিডিও করে। আর এটা হচ্ছে 1599 সালে গির্জাটা তৈরি হয়েছে। এই সব মিশা করে সব বেরোচ্ছে এখন, দেখেছো? আমিও একটু চলে আসলাম, তোমার দিদিভাই বললো ঠিক আছে তোমাকে একটু ভিডিও করে নিচ্ছি। আমিও জ্যাকেট ট্যাকেট পরে গেলাম সকালবেলায়, বুঝতেই পারছো। আর এইটা হচ্ছে সেইটা যেই নৌকায় করে মামারিয়া উঠেছিল এখানে, সেই হুগলি ঘাটে। তো সেইখানে যে নৌকার যে পাল, আরও যেই সব কাঠের জিনিসগুলো আছে, সেইগুলো সব রাখা আছে এখানে। দেখো সব কিছু লেখা রয়েছে, হ্যাঁ, এই দেখো সব এক একটা জিনিস, সেই কবেকার জিনিস, সেইগুলো সব কিছু যত্ন করে রাখা রয়েছে। মানুষজন আসছে, দেখছে, হ্যাঁ, ছবি তুলছে। দিয়ে আমরা বেরিয়ে আসছি, বেরিয়ে আসতে গিয়ে দেখি ওই মাঠটাতে দুটো কুকুর নিয়ে এসছে একজন। তবে কুকুরটাকে ভেতরে ঢুকতে দেবে না, হ্যাঁ, হয়তো সিকিউরিটি দেখিনি বলে চলে এসছে। তো এক্ষুনি হয়তো বলে বার করে দেবে, কেননা এখানে কুকুর ঢুকতে দেয় না, বুঝেছো তো?
তো আমাদের ব্যান্ডেল চার্চ ঘোরা হয়ে গেছে। এখন পিছনে একটা মেলা রয়েছে যেটা সারা বছরই থাকে ব্যান্ডেলের চার্চের উপলক্ষে আর কি। তো সেইখানটা এখন আমরা যাব, দেখি কিছু কেনার হলে সেগুলো কিনবো, তারপরে আমরা বাড়ি ফিরে যাব। তো আমরা দেখো গির্জার প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেছি। গেট থেকে বেরিয়ে এই সামনে কত সুন্দর ফুলগুলো নিয়ে বসে। এবারটি তোমার দিদিভাই নিল না মাথায় দেওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি। পিছনে যে মাঠটা রয়েছে এইখানে সবাই অনেক কিছু বিক্রি হয়। এখানে সবাই আর কি মোমবাতি, রোজারি, যিশুর ছবি, তারপর যিশুর মূর্তি, মামারের মূর্তি, মানে অনেক কিছু বিক্রি হয়। সবই তোমাদের সঙ্গে দেখাবো। তাই দেখো আমরা একটু কালো রোজারি কিনবো। আমরা ভেতরে গিয়েছিলাম কিন্তু সেখানে ছিল না। ছিল না বলতে অন্যরকম ছিল, তো আমরা নেবো না। তার জন্য আমরা এখানে বাইরে এসেছি। বাইরে দেখো আমরা দেখছি আর কি, পছন্দ করছি কোনটা নেওয়া যায়। কারণ বেশি বড় নিলে না একটু অসুবিধা হয়, ঠিক আছে? তার জন্য ছোটো সাইজের নেবো। তোমার দিদিভাই একটু খুঁজছে ছোটো সাইজের। তো যাই হোক, একটা দোকান না হলো আরেকটা দোকান, এই একটা দুটো করে দেখছি। আর এইখানে তো দেখো কী সুন্দর গরম গরম বাদাম ভাজছে, লাগছে দেখে ইচ্ছা হচ্ছে, কিন্তু খাবো না এখন, বুঝেছো? তো এখানেও অনেক কিছু বিক্রি হয় খাওয়ার জিনিস। আর আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি। আর এইখানে দেখো, এইখানেও যিশুর মূর্তিগুলো আছে, অনেক কিছুই আছে আর কি। এই দেখো, দেখেছো? মানে এখানে যত দোকানে সব কিছু এই যিশুর জিনিসই বিক্রি হয়। হ্যাঁ, তবে আগে দেখলো সেখানে পছন্দ হয়নি, এইখানে পছন্দ হয়েছে। তো এইখান থেকে আমরা দুটো রোজারি, একটা হাতে দেওয়ার, এইসবও নিয়ে নিয়েছি আর কি। তো এইটা নেওয়ার পর তারপর আমরা যাব কোথায় বলো তো? পিছনে যে মাঠটা রয়েছে সেই মাঠে হচ্ছে মেলাটা। আর ফুলগুলো কত সুন্দর, নানান রকমের ফুল আছে। দেখো সবে ফুললো, ধূপকাঠি জ্বালাচ্ছে, বুঝেছো? তো চলো এখান থেকে আমরা চলে যাই মাঠে। তো মাঠে দেখো মাইক বাজছে দেখে আমি আবার সাউন্ডটা অফ করে নতুন করে ভিডিও দিচ্ছি। হ্যাঁ, আওয়াজ দিচ্ছি আর কি। এখানে দেখ কত রকমের খাবার কাউন্টার সব লেগে রয়েছে। আইসক্রিমও আছে, আমুলের অনেক ভালো নানান কোম্পানি রয়েছে। তবে আমরাও খাবো। তোমার দিদিভাই বললো আইসক্রিম খাবো, আমি বললাম হ্যাঁ খাবো। তো দেখো দুটো আইসক্রিম নিয়েছে, দিচ্ছে আর কি। আমাদেরটা এখনও দেয়নি, আরেকজন আছে তাদেরটা দিচ্ছে। হ্যাঁ, রোদও আছে। আর পিছন সাইডে কিন্তু কী বলতো মাইক বাজছে, পিকনিকে এসছে। এই দেখো গড়ি আবার আমার কাছেই চলে আসছে এখানে। যাই হোক, আমি ধরে নিলাম। এবার আইসক্রিম খাবো একটা জায়গায় বসে। এই দেখো তোমার দিদিভাই একটু উঁচু জায়গা আছে, যেখানে বসলো। আমি বললাম তাহলে তুমি এখানে বসো, আমি একটুখানি আমাদের আইসক্রিম খাওয়াটা ভিডিও করে নিচ্ছি, বুঝেছো? তো এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি। আবার বাড়ি আসতে হবে, বুঝতে পারছো। তো এখানে হুগলি যেটা ঘাট রয়েছে আর কি, সেই ঘাটে চলে এসেছি আমরা টিকিট কেটে। আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ সব প্যাসেঞ্জার কিন্তু উঠে গেছে, বুঝলে? তো জায়গা পাবো কিনা জানি না, কারণ ওইখানে জায়গা তো বেশি থাকে না, বেশিরভাগ দাঁড়িয়ে থাকতে হয়। তো এমন কোনো বেশি টাইম লাগে না, 10-15 মিনিট হয়তো লাগে। তো যাই হোক, ওইটুকু দাঁড়িয়ে যাবো। কিন্তু ধরো বসতে পারলে একটু ভালো হতো সাইডে। তো যাই হোক, দেখো স্কুটি যেটা সেটাও কিন্তু তুলবে, বুঝলে তো? এমনি গাড়িও যায়, এটাও গাড়িও যায়, গাড়িও নিয়ে যায়। এই দেখো আর একটা বাইক আছে। তো মোটামুটি অনেকই লোক হয়ে গেছে। তো আমরাও আস্তে আস্তে আর কি উঠে পড়েছি। আর ভেতরে ঢুকিনি এখনও, দেখো সব বসে রয়েছে। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর, অল্প ঠান্ডা, একটু রোদও রয়েছে, মাঝে মাঝে রোদ হচ্ছে। হ্যাঁ, একটু হাওয়া হচ্ছে, চুলগুলো উঠছে, ভালোই লাগছে। হ্যাঁ, ভিডিওটা তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে, ঠিক আছে? তো তোমার দিদিভাই উঠে পড়েছে। এ দেখো ভেতরে সব ভর্তি হয়ে গেছে। তা আমাকে বলছে নিচে চলো। আমি বললাম নিচে তো জায়গা নেই বসার। হ্যাঁ, কী করবো? তো অনেকক্ষণ থাকার পর আর কি একটু জায়গা দেখতে পেলাম, একজন উঠে গেল। তো আমি আর তোমার দিদিভাইকে নিয়ে চলে আসলাম। তো এখনও ছাড়িনি, তার জন্য ইনারা আসছে আর কি। তো ইনারা আসবে, আর টাইম হয়ে গেছে মনে হয় ছাড়ার। তো দেখো ফাইনালি ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। দেখেছো, আমরা এখন ভেতরটা নেমে গেছি। ভেতর থেকে তোমাদের একটু ছবিটা তুলছি। তোমার দিদিভাই বসে আছে, আমি দাঁড়িয়ে রয়েছি সাইড থেকে ছবিগুলো নিচ্ছি। এরকম ছবি আমি অনেক ছেড়েছি এর আগেও, তোমরা দেখেছো অন্য ভিডিওতে। তবে কী বলতো, আমি তোমাদের বললাম না, এখানে যতবারই আসি ততবারই মনে হয় যে একটু ছবি না তুলে কীরকম লাগে। তো তার জন্য আর ওই সেই সাইড থেকে আর একটা যাচ্ছে। হ্যাঁ, মানে ওইটা ওই ঘাট থেকে ছেড়েছে, আর এইটা আমাদেরটা এই ঘাট থেকে যাচ্ছে, মানে দুটো আছে। হ্যাঁ, আপ ডাউন করে, বুঝেছো? তো ফাইনালি এই দেখো আমরা ঘাটে পৌঁছেই যাচ্ছি আর কি, কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো। খুব সুন্দর লাগছে দেখতে ঘাটটাকে। ঘাটটা ফাঁকা রয়েছে। আর ওই যে ভদ্রমহিলা একা বসে রয়েছে, ওনার লোক আছে, উনি ইশারায় বলছে অনেক ভিড় আছে, তুমি আগে চলে যাও, নাতবার যেতে পারবে না, বুঝেছো তো? ওই ভদ্রমহিলাকে বলছে, আমাদের পাশ থেকে বলছে। তো যাই হোক,
এ দেখো আস্তে আস্তে জলে কীরকম ধাক্কা মারছে, দেখো খুব ভালো লাগছে, দেখছো? তো তোমরা যদি ভালো লাগে তোমরাও আসবে ঘুরতে, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, আর বোটে করে এমন কোনো দূর নাই, খুবই কাছে। হ্যাঁ, তো এই দেখো আমরা অলরেডি ঘাটে নেমে পৌঁছে গেলাম। এই দেখো ঠেকে গেল আমাদের এটা। তো ফাইনালি আমরা ঘাট থেকে মানে বোট থেকে নেমে আমরা এই দেখো আসছি রেস্কায় করে। তো আমরা হঠাৎ রেস্কায় উঠেছি, চোখ পড়লো যে রেস্কা যে চালাচ্ছে ওনার একটু হাতের প্রবলেম আছে। হাতের প্রবলেম মানে ভালো করে দেখি যে হাতটা কিন্তু অরিজিনাল না, ডুপ্লিকেট। তারপরে খেয়াল করলো পাটাও দেখি একটা পা ওরকম ধারা। তা দেখে খারাপ লাগলো যে আগে দেখলে হয়তো চড়তাম না, কেন খুব কষ্ট করে উনি টানছে। হ্যাঁ, তো এত ভিড়, আর এখানে তো সব বড় মায়ের পুজো দেওয়ার জন্য দেখো সব লাইন দিয়ে রয়েছে। আমি দেখলাম অনেক বিশাল বড় লাইন। তো আমরা দেখি যদি কোনো দিন পারি আসবো ঘুরতে। হ্যাঁ, তো আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো জানি না। যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? আরও এরপরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আরও যাবো। আর এখন চলে এসেছি আমরা নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনে এসেছি, আমাদের তো টিকিট তো কাটাই রয়েছে, অসুবিধা নেই। এখন টাইমটা হচ্ছে ব্যাপার, যদি ট্রেন না থাকে তাহলে ওয়েট করতে হবে, আর যদি ট্রেন থাকে তাহলে তো কোনো ব্যাপার নাই। তো আমরা ঢুকে গেছি, আমরা উঠে স্টেশনে গিয়ে দেখি ট্রেন রয়েছে। আমাদের কপাল ছিল ট্রেন পেয়ে গেছি।